না, সিটি মেডিকেলে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, যেটি জানতে চাই যে আসলে ঠিক কোন জায়গাটায় আগুন লেগেছে এবং এখন পরিস্থিতি কি, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা? প্রাথমিক ধারণা করা হচ্ছে যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াটা কিন্তু নিচতলা থেকে কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং পরিস্থিতিটি খুবই ভয়াবহ বলা যাচ্ছে। কেননা খুলনাবাসী এমন পরিস্থিতি মুহূর্তে এর আগে কখনো পড়েনি। একেবারে নগরীর যে ময়লাপত্তা মোড়টি রয়েছে, সেই ময়লাপত্তা মোড়েই আমরা দেখতে পাচ্ছি যে যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেটি ঘটেছে এবং এখান থেকে অনেক মানুষ তারা কিন্তু ভিড় করে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি 12টি ইউনিট তারা কিন্তু কাজ করছে এবং এখানে যে উৎসুক যে মানুষ তাদের কিন্তু অনেক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে বলে আরো 10 মিনিট আগে জানানো হয়েছে। তবে এখন আরো একাধিক ইউনিট যুক্ত হয়েছে। আমরা দেখছি যে এখানে অনেক মানুষ রয়েছে এবং এই যে হাসপাতালটি প্রায় এখানে 15 থেকে 16 তলা, ফলে এখানে প্রত্যেকটি ফ্লোরেই রোগীরা রয়েছেন এবং পাশাপাশি আইসিইউ রয়েছে, বিভিন্ন ইউনিট রয়েছে। এই মুহূর্তে আমরা যে ধোঁয়া সেটি কিন্তু দেখতে পাচ্ছি, ধোঁয়ার যে কুণ্ডলী, পাশাপাশি যে বিভিন্ন গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে যে ফ্লোরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হওয়ার চেষ্টা করছে এবং পাশাপাশি আপনাদের একটু দেখাতে চাই যে দূর থেকে কিন্তু যারা রয়েছে রোগী এবং রোগীর স্বজনরা তারা কিন্তু হাত নাড়ছেন এবং লাইট দিয়ে বিভিন্ন ধরনের যে সিগন্যাল সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছেন তারা অনেকেই, এবং মোবাইল দিয়েও তারা সিগন্যাল দিচ্ছেন। পাশাপাশি অনেকেই কিন্তু ছাদে অবস্থান নিয়েছেন এবং পার্শ্ববর্তী যে মাইক মসজিদ রয়েছে সেই মসজিদের মাইক থেকেও কিন্তু যারা এখানে রোগীরা রয়েছেন এবং রোগীর স্বজনরা রয়েছেন তাদেরকে কিন্তু। বেল্লাল, আপনাকে ধন্যবাদ। বেল্লাল হোসেন সজল আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন খুলনা সিটি মেডিকেলে আগুন লেগেছে, তারই সবশেষ আপডেট।